बोलो श्री जगन्नाथ देवीर स्नान यात्रा की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, नीलाचल धाम की, उत्कल देश की, जगन्नाथ पुरी की। जय जय श्री राधेश्याम निताई गौर हरि। जगन्नाथेर स्नान यात्रा उपलक्षे अनेक अनेक भक्तगणेर लीला काहिनी तार संगे जड़िए आछे। इतिपूर्वे आमरा भक्त रघुर जीवनी कथा आस्वादन करेছি। गतकालके आमरा आस्वादन करेছি किभाবে जगन्नाथ बलराम सुभद्रा रूपे এই विग्रह प्रकट হয়েছিলেন, যাকে केंद्र करे इंद्रद्युम्न राजा नीलमाधव आदि समस्त घटनार कथा वर्णन करेছি। सबरपल्लीर कथाओ वर्णन करेছি एवं विद्यापतिर कथाओ आलोचना करा হয়েছে। आज स्नान यात्रा उपलक्षे एमन एकजन भक्तेर कथा बोलबो जे भक्तेर बाड़ी दिल्लीते छिलो। तिनार नाम छिलो परमेश्वर दास। तिनी करतेन दर्जिगिरी टेइलारी काज करतेन। जगन्नाथेर महिमार कथा श्रवण करार पर तिनी जगन्नाथपुरीते आसलेन। जगन्नाथ देवीर स्नान यात्रा उपलक्षे आरम्भ करे एक मास व्यापी तिनी जगन्नाथपुरीते बास करलेन। प्रतिदिन जगन्नाथे पुरीर पंचकोशी परिक्रमा करतेन। प्रति देवालय गिये दर्शन पर्शन प्रणाम दंडवत प्रसाद ग्रहण करतेन। ताई स्नान यात्रा थेके आरम्भ करे बेश कयेकटी यात्राई तिनी दर्शन करते पेरेछेन। एक मास अवस्थान करेছেন। जगन्नाथेर लीला तिनार मनेर मধ্যে गेथे गेल। मने प्राणे तिनी जगन्नाथके भालोबासतेन और जगन्नाथও ताके भालोबासतेन। श्रीमद् भगवद गीताते जेभाবে वर्णन करा आछे, जे यथामां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। जे आमाके जेभाবে भजे तारे आमी सेइभाবে भजी, এই মোর স্বভাবে। তাই ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। ভক্ত অধীন ভগবান তিনি সর্বদা ভক্তের বশ হয়ে থাকেন। ভক্তের বশ তিনি, তাই তিনাকে ভক্তাধীন ভগবান বলা হয়েছে। সেই পরমেশ্বর দাস एक बছর তিনি जगन्नाथेर स्नान यात्राय आसते पारेन नाई। संसारेर झमेला काजकर्मेर चाप बेशी, এই জন্য তিনি जगन्नाथेर स्नान यात्राय आसते पारेन ना। এই जगन्नाथेर स्नान यात्रार दिन सकालबेला बसे बसे তিনি चिंतन करतेছেন কিভাবে जगन्नाथेर स्नान यात्रा अन्य বৎসরে दर्शन करेছিলেন। কিভাবে জগন্নাথকে পাণ্ডু বিজয় করে আনা হয় বেদির উপরে স্নান বেদিতে। জগন্নাথের মন্দির থেকে অনেকটা দূরে স্নান বেদি, যেখানে জগন্নাথের গর্ভগৃহ, যেখানে জগন্নাথের অবস্থান করেন, পূজা হয়, ভোগ হয়, তার থেকে বেশ অনেকটা দূরেই জগন্নাথের স্নান বেদি। জগন্নাথ তো বিরাট বড় প্রকাণ্ড, ৫-৭-১০ জনেও তুলে আনতে পারে না, এত ভারী। সেই জগন্নাথকে কিভাবে আনা হয়? আমরা যেমন কুল বালিশ দিয়ে ঘুমাই, এরকম কুল বালিশ তৈরি করে বালিশের উপরে গড়িয়ে গড়িয়ে আনা হয়। যেমন তিনি হেঁটে হেঁটে চলে আসতেছে। কোমরের মধ্যে পট্টডুরির রশি দিয়ে বাঁধা হয়, আর সব দিকে ধরে অল্প অল্প করে নিয়ে যাওয়া হয় গড়িয়ে গড়িয়ে। তো পরমেশ্বর দাসজি তিনি তো দেখেছেন অন্যান্য বৎসর সামনে দাঁড়িয়ে। আজও তিনি লীলা স্মরণ করতে বসছেন জগন্নাথের স্নান যাত্রা। এমন ভাবে লীলাতে বসে আছেন যেন তিনি সূক্ষ্ম দেহে, সিদ্ধ দেহে, যেন তিনি জগন্নাথ পুরীতেই এসে উপস্থিত হয়ে যাচ্ছেন। এমন সময় তিনার দরজায় এসে খটখটালো এক ব্যক্তি। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুললেন। কে? বলে আমি বাদশাহের নবাব, বাদশাহের লোক আমি এসেছি। কেন না, দিল্লির বাদশাহ বলছেন দুটা বালিশ বানিয়ে দেওয়ার জন্য।
আজকের মধ্যেই দুটা বালিশ উনার চাই। এই দেখো সোনার জরি দ্বারা তৈরি এত সুন্দর কাপড়, এই কাপড় দিয়ে আপনি বালিশ বানাবেন। তার মধ্যে মধ্যে আপনি নকশা তুলবেন সেলাই করে, ফুল, ঠিক ফুলের মধ্যে মধ্যে হীরা, মণি, মুক্তা, কাঞ্চন এইগুলা দিবেন। দিয়ে গেছে, এইগুলা দিয়ে এমব্রয়ডারি করে সুন্দর করে দুটা বালিশ বানাবেন বাদশাহের জন্য। এবং আজকের মধ্যে এটা আমরা আসব বালিশ নেওয়ার জন্য, সন্ধ্যার সময় আপনি কাজ শুরু করে দেন। এইবার তিনি কি করবেন, কাপড়টা হাতে নিয়েছেন, কাপড় থেকে বড় সুগন্ধ বেরোচ্ছে। ধূপের ধোঁয়ার উপরে কাপড়টা রেখে গঙ্গা জলের ছিটা দিয়ে তুলসী পাতা দিয়ে মনে মনে জগন্নাথকে কাপড় দান করে দিয়েছে মনে মনে। তারপরে তিনি বালিশ বানাতে বসেছেন, কিন্তু মনটা জগন্নাথ পুরীতে পড়ে আছে। একটু করে সেলাই করতেছেন, একটু করে ভগবানের লীলা চিন্তন করতেছেন, একটু কাজ করতেছেন, একটু জগন্নাথের স্নান যাত্রা চিনতেন। এই মনে হয় জগন্নাথ আসতেছেন, এই স্নানের উপকরণ তৈরি হচ্ছে, এই দই, দুধ, ঘি, মধু একত্রিত করা হচ্ছে, এই তো ফলের রস তৈরি করা হচ্ছে, এইসব চিন্তা করতেছেন আর বালিশ বানাচ্ছেন। বালিশ বানাচ্ছেন, বালিশ সেলাই করতেছেন, যেন তিনি সাক্ষাৎ জগন্নাথের পুরীতেই ওখানে সামনে দাঁড়িয়ে দেখতেছেন জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে আসতেছেন। হঠাৎ করে কি হয়েছে, একটা বালিশ ফেটে গিয়েছে। জগন্নাথকে যে বালিশের মধ্যে করে আনা হচ্ছে, বালিশে বালিশে গড়িয়ে গড়িয়ে জগন্নাথের উজরে একটা বালিশ ফেটে গিয়েছে। তাহলে তো বালিশের সেখানে প্রয়োজন। ইনি কি করেছেন, এমনি ওই মানুষে বালিশটাকে হাত দিয়ে ধরে, জয় জগন্নাথ, এই বালিশ নিয়ে তুমি ব্যবহার করো, দিয়ে দিয়েছেন মানসিক চিন্তন দ্বারা। তিনি দেখছেন জগন্নাথ গড়িয়ে 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 স্নান যাত্রায় আসছেন, স্নান হচ্ছে, স্নান হচ্ছে। স্নান হওয়ার পরে জগন্নাথ আবার মন্দিরে যাচ্ছেন। এইবার তার লীলাস্মরণ শেষ হয়ে গেল, স্মরণাঙ্গিক ভজন সমাপ্ত হয়ে গেছে। এইবার বাহ্য দশা পাওয়ার পরে দেখেন বালিশ তো একটা নেই। আরে বালিশ কোথায় গেল? ও, বালিশ তো আমি জগন্নাথকে দান করেছিলাম। তাহলে জগন্নাথ বালিশ নিয়ে চলে গেছে। যা, ভালো হয়েছে, আর একটা বালিশ তাহলে তৈরি করি। তাড়াতাড়ি করে একটা বালিশ তৈরি করতে বসেছেন। সন্ধ্যা হতে না হতেই সেই দিল্লির বাদশাহের লোক এসে উপস্থিত হয়ে গেছেন। এই দর্জি, বালিশ দুটা দাও। এই নেন। কি একটা বালিশ কেন, আর একটা বালিশ কোথায়? ওটা কালকে ব্যবস্থা করে দেওয়া যাবে। বাদশাহ বলছেন আজকে চাই বালিশ দুটো, কালকে দিচ্ছেন। চলেন বাদশাহের কাছে গিয়ে তোমাকে বলতে হবে। একটা বালিশ নিয়ে গিয়ে বাদশাহের কাছে উপস্থিত। বাদশাহ বলেন কি ব্যাপার? আমি দুটা কুলবালিশের দ্রব্য তোমাকে দিলাম, সবকিছু। তুমি আমাকে একটা বালিশ তৈরি করে দিলে, আর একটা বালিশ কবে দিবে? না পারলে আমার দ্রব্য ফেরত দাও। তখন পরমেশ্বর দাস দর্জি বলছেন, হুজুর কি আর বলবো, আমাদের ভগবানের তো অনন্ত রূপ, অনন্ত লীলা তিনি করেছেন। তার মধ্যে এক রূপে তিনি জগন্নাথ পুরীতে জগন্নাথ রূপে আছেন। আজকে হলো তাহার সেই স্নান যাত্রা। আমি মনে মনে সেই স্নান যাত্রাটি স্মরণ করছিলাম। স্মরণ করতে করতে দেখি জগন্নাথ যখন বালিশের উপর গড়িয়ে গড়িয়ে আসেন, তখন একটা বালিশ ফেটে গিয়েছে। তাই আমি আপনার বালিশ বানাতে বানাতে সেই বালিশটাই জগন্নাথকে দান করে দিয়েছি, এবং জগন্নাথ তাহা সাদরে গ্রহণ করেছেন। এই জগন্নাথ হলেন জগতের নাথ। তিনি আপনার মালিক, তিনি আমার মালিক। তিনি আপনাকে রাজগদ্দিতে বসিয়েছেন, রাজা বানিয়েছেন। তোমার কি প্রাণের ভয় নাই?
তুমি এই সমস্ত কথা আমাকে বলছো? আরে বাবা, কোথায় দিল্লি আর কোথায় হলো জগন্নাথপুরী? দিল্লি হইতে জগন্নাথপুরী প্রায় 1600-1700 কিলোমিটার। এত কিলোমিটার দূর থেকে কি সম্ভব কেউ বালিশ নিয়ে যাবে হাত বাড়িয়ে? তোমার ভগবানের হাত এত লম্বা, 1600-1700 কিলোমিটার দূর থেকে হাত বাড়িয়ে নিয়ে চলে গেছেন বালিশ? তুমি মিথ্যে কথা বলছো, সত্যি করে বলো বালিশ তুমি আর একটা কি করেছো, না হলে তোমাকে প্রাণদণ্ড দিব। সত্যি কথা বলছি, বালিশ জগন্নাথে নিয়ে গিয়েছে। দেখো, জগন্নাথ ভগবান তিনি কর্তুম অকর্তুম সবকিছু করতে পারেন, তার কাছে অসাধ্য কিছু নয়, তার কাছে সবকিছু সাধ্য। রাজা বলছেন, তুমি যখন জগন্নাথের এত বড়ই ভক্ত হয়ে গেছো যে জগন্নাথ সেখান থেকে হাত বাড়িয়ে তোমার কাছ থেকে বালিশ নিয়ে গেছেন, তাহলে দেখি আমি তোমাকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখবো, তোমাকে জল অন্ন দিব না। দেখি জগন্নাথ এসে তোমাকে জল অন্ন খাওয়ায় কি না, দেখি জগন্নাথ তোমাকে কারাগার থেকে বের করে নিয়ে যেতে পারে কিনা, তবেই আমি বুঝবো যে ওই জগন্নাথই তোমার কাছ থেকে বালিশ নিয়েছেন। তবে বুঝবো তুমি কত বড় ভক্ত হয়েছ জগন্নাথের। যখন এই কথা বলতে শুরু করলেন, তখন প্রহরীকে আদেশ দিলেন, প্রহরীগণ বন্দী করো, কারাগারে নিক্ষেপ করো। ভক্ত পরমেশ্বর দাসকে কারাগারে বন্দী করা হলো। অনাহারে অন্ন জল না দিয়ে তাকে রেখে দেওয়া হলো। এবার পাহারাদার বাইরে পাহারা দিচ্ছেন। তখন এই পরমেশ্বর দাস তখন ভগবানের চরণে শরণাপন্ন হয়ে গেলেন। ভগবানের চরণে শরণাপন্ন হয়ে গেলেন যে, হে ভগবান, তোমার সেবক আমি তোমাকে এই বালিশ দান করেছি, তুমি গ্রহণ করেছো, কিন্তু রাজা কিছুতেই মানে নাই, বরং আমাকে বন্দী করে রেখেছে। তুমি যদি এসে আমাকে রক্ষা করো তবেই আমি রক্ষা হতে পারবো, না হলে এই অন্ধকার কারাগারে পড়ে পচে গলে আমাকে মরতে হবে। জগন্নাথের চরণে যখন শরণাপন্ন হয়ে গেছেন, সেই দিন রাত্রে জগন্নাথ দেব এসে উপস্থিত হয়ে গেলেন, প্রকট হয়ে গেলেন কারাগারে। জগন্নাথ দেব কারাগারে প্রকট হয়ে গেলেন, দশদিক আলোকিত হয়ে গেল, কোটি সূর্য সমতুল্য প্রভাব। প্রহরীরা দেখে ভয় পেয়ে গেছে। এদিকে রাজার কাছে গিয়ে বলছেন, হে রাজন, তুমি আমার ভক্তকে বন্দী করে রেখেছো, তোমার এত বড় সাহস? আমি এই বালিশ গ্রহণ করেছি, অতএব যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আগামীকাল সকালে আমার ভক্তকে কারাগার থেকে মুক্ত করে সসম্মানে তাকে বাড়িতে ফেরত দাও। তোমার একটা কেন, আমি 1000টা বালিশ তোমাকে দিব। আমি তোমাকে রাজগদ্দিতে বসিয়েছি, আজ তুমি রাজা, কাল তুমি ভিখারি হয়ে যেতে পারো, আমারই কৃপাতে তুমি পেয়েছো। আর আমার ভক্তকে তুমি এত দুঃখ দিচ্ছ। তুমি জানো, আমার হাতে সুদর্শন চক্র থাকতে কেউ আমার ভক্তকে কোনো দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে ভক্তকে ছেড়ে দাও, না হলে তোমার নির্বংশ হয়ে যাবে। ভয় যখন দেখিয়েছেন, তখন রাজা ঘুম থেকে উঠেছে, কারাগারে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে দেখে তিনার হাত পায়ে আর লোহার শিকল নাই, কারাগারের দরজা খোলা, হাত পায়ে যে লোহার শিকল দিয়ে বন্দী করে রেখেছে সেটাও খোলা। সর্বনাশ! পরমেশ্বর দাসের চরণে পড়ে গেলেন, সত্যি তুমি ভগবানের প্রিয় ভক্ত, না হলে এই শৃঙ্খল কেমন করে খুললো, কারাগারের দরজা খুললো কেমন করে? এগুলো সব আমাদের কাছে তালা চাবি, খুললো কেমন করে? সেই দিন থেকে পরমেশ্বর দাসকে মুক্ত করে দিলে। এই আজকের এই স্নান যাত্রার সঙ্গে পরমেশ্বর দাসের এক অপূর্ব লীলা কথা আমরা দেখতে পাই। এইভাবে অনেক অনেক ভক্তের লীলা কথা আছে।